আকাশ কাদামাখা শরীরে কোদাল দিয়ে নালা পরিষ্কার করছে। রহমত চাচা পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি দাঁড়ালেন। ওরে আকাশ, তুই কি জিরিয়ে নেওয়ার সময় পাস না বাপ? রোদে পুড়ে খাটছিস, শরীরটার দিকে তো তাকা। কি করব চাচা, মাঠের কাজ না করলে ঘরের উন্নতি আসবে কোথা থেকে? পেট তো আর ছুটি বোঝে না। একটা কথা বলি, রাগ করিস না। তোর বড় ভাই বিকাশ তো দিব্যি ঘরে বসে আয়েশ করে, আর তুই ঘাম ঝরাস। সব বোঝা কি তোর একার? ও আমার বড় ভাই চাচা, বাবা মারা যাওয়ার পর ওই তো আমাকে আগলে রেখেছে। আজ আমি যা করছি ওরই ঋণ শোধ করছি। বিশ্বাস ভালো রে বাপ, কিন্তু অন্ধবিশ্বাস বিপদ আনে। নিজের জন্য কিছু আলাদা করো। রক্তের সম্পর্ক অনেক সময় বেইমানি করে। দাদা কোনোদিন বদলাবে না চাচা। আমি আমার পরিশ্রম আর দাদার ওপর ভরসা এই নিয়েই থাকতে চাই। বাবা, আমি এখন তাহলে গেলাম। বিকাশ আর তার স্ত্রী সুচরিতা নিচু স্বরে শলা পরামর্শ করছে। এভাবে আর কতদিন? আকাশ দিনরাত খাটছে বলে গ্রামের সবাই ওর গুণগান গায়। লোকে বলে আমরা ওর কামাইয়ে বসে খাই। কিন্তু ও তো সব কাজ সামলায়। ও না থাকলে আমি একা জমি দেখব কি করে? শোনো, জমি তো এখনো বাবার নামেই আছে। ও থাকলে অর্ধেক ভাগ দিতে হবে। এখনই সুযোগ। ওকে এমনভাবে অপমান করো যেন ও নিজে থেকেই আলাদা হয়ে যায়। ওকে অলস প্রমাণ করো, তারপর জমিটা হাতাও। ঠিক বলেছ, কাল থেকেই চাল চালতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাও, দেখছি পারো কিনা। হায় রে, আমি কি করলাম? মাঠ থেকে কোদালটা আনতেই ভুলে গেলাম। আকাশ মাঠ থেকে ক্লান্ত হয়ে ফিরেছে। বিকাশ রাগী মুখে দাঁড়িয়ে আছে। এই যে নবাবজাদা, সারাদিন কোথায় টোটো করে ঘুরে বেড়ালে? ঘরে বসে বসে খাওয়ার দিন শেষ। এ কি বলছো দাদা? আমি তো ভোর থেকে মাঠেই ছিলাম। সেচ দিলাম, আগাছা পরিষ্কার করলাম। মিথ্যা কথা বলবি না। মাঠের সব দেখাশোনা আমি করি, আর তুই শুধু ভাগ বসাস। গ্রামের লোক ঠিকই বলে তুই একটা কুড়ে। দাদা, তুমি জানো আমি মিথ্যে বলি না। গ্রামের মানুষও সাক্ষী দেবে আমি কতটা খেটেছি। ওই গ্রামের লোকের কথা বলবি না। এই বাড়ি, এই জমি সবই আমার পরিশ্রমে চলে। তুই তো শুধু বসে থাকিস। কালই মণ্ডল মশাইকে ডাকবো আর মাটি ভাগ করব। গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা বসে আছেন। জমি ভাগ হচ্ছে। দেখ বিকাশ, তোরা দুই ভাই সমান অংশ পাবি, কিন্তু এই বিলে ধারের পাথরে জমিগুলো আর উর্বর মাঠের জমিগুলো আলাদা করতে হবে। মণ্ডল মশাই, ওই উর্বর জমিগুলো আমি নেব, কারণ আমি বড় ভাই। আর আকাশকে ওই পাথুরে অনুর্বর জমিটার ভাগ দিন। ও তো জোয়ান ছেলে, যা পারে করুক। আমার কোনো আপত্তি নেই। আমি ওই পাথরে জমিই মাথা পেতে নিলাম।
আকাশের জমি এখন সবুজে ভরা। সে ঘাম মুছে ফসলের দিকে তাকিয়ে হাসছে। রহমত চাচা এসে দাঁড়ালেন। আকাশ, অসাধ্য সাধন করেছিস তুই। পাথুরে জমিতে এমন সোনার ফসল কেউ আগে দেখেনি। সব ওপরওয়ালার ইচ্ছা চাচা, আমি শুধু মাটি আঁকড়ে পড়েছিলাম। ওদিকে তোর দাদার খবর শুনেছিস? অত ভালো জমি পেল, কিন্তু অলসতার কারণে পোকায় সব ফসল খেয়ে নিয়েছে। সারের অভাবে সব নষ্ট হয়ে গেছে। হতাশ হয়ে বসে আছে, ঘরে খাবার নেই। এখন কি হবে? হাতে সব টাকা তো ফসলের পেছনে লাগিয়েছিলাম, কিন্তু কিছুই ঘরে এলো না। আকাশ থাকলে ঠিকই জমিটা সামলে নিত। আমি লোভে পড়ে সোনার ডিম পাড়া হাঁসটাকে জবাই করেছি। আজ বুঝছি, জমি বড় কথা নয়, পরিশ্রমই আসল সম্পদ। আকাশকে ঠকাতে গিয়ে আমি নিজেই পথে বসলাম। পরিশ্রম, সততা আর ধৈর্য, এই তিনের মিলনই প্রকৃত সমৃদ্ধি আনে। অন্যের উপর দাঁড়িয়ে বেঁচে থাকা যায়, কিন্তু বড় হওয়া যায় না। আকাশ আর বিকাশ দুই ভাই ছিল, একই মাটির বুকে বড় হয়েছিল। একজন ছিল সৎ পরিশ্রমী, অন্যজন ভাবত সবে শুধু ভ্রমী। ছিল তাদের স্বপ্ন আলাদা রঙের, একই আকাশের নিচে ভিন্ন অন্তর। কিন্তু সততার শেষে জয় হয়, নিষ্পাপ মনে শান্তি অবশ্য রয়।